ব্রেকের পর ফিরে এলাম প্রেস কর্নারে। এবার যে খবরের নজর রাখবো, এবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে সেখানে ভুয়ো এসটি সার্টিফিকেটে দেখিয়ে ভর্তি হওয়ার অভিযোগ। এই মুহূর্তে আরও একটা বড় খবরের নজর রাখবো, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভুয়ো এসটি সার্টিফিকেটের মাধ্যমে ভর্তি হওয়ার অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে গিয়ে ডেপুটেশন দিয়ে ডাক্তারি পড়ুয়ার ভর্তি বাতিলের দাবি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির। আরো বিস্তারিত জানাবেন ডায়মন্ড হারবার থেকে শুভেন্দু রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শুভেন্দু, ঠিক কি অভিযোগ? দেখো, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে একেবারে ভুয়ো এসটি সার্টিফিকেটের মাধ্যমে ভর্তি হয়েছিলেন এক ডাক্তারি পড়ুয়া। তার নাম হচ্ছে পরমব্রত রায়। তিনি কিন্তু ফার্স্ট ইয়ারের ছাত্র। তার এরপরেই কিন্তু আদিবাসী সমিতি তারা গতকালই ডেপুটেশন দেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। এই ছাত্র এর আগে বসিরহাট মহকুমা থেকে একটি এসটি সার্টিফিকেট বার করেন। তারপর এই আদিবাসী সমিতি তারা প্রতিবাদ জানাতে সেই এসটি সার্টিফিকেট বাতিল করা হয়। এরপর 2023 সালে তিনি কিন্তু আবার বারুইপুর মহকুমা থেকে এসটি সার্টিফিকেট বের করে এবং নিট পরীক্ষার মাধ্যমে পাস করার পর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হয়। এরপর এই আদিবাসী সমিতি তারা প্রতিবাদ জানিয়ে এবং ছাত্রের পরীক্ষা বাতিল, ভর্তি বাতিল করার একেবারে আবেদন জানিয়েছে। বুঝতে পেরেছি শুভেন্দু, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। ফেক ওনার দু রকম সার্টিফিকেট আছে। ওনার কোনোভাবে দুটো রকম সার্টিফিকেট হয় না। কোনো মানুষের কখনো দু রকম সার্টিফিকেট হতে পারে কি? কখনো হতে পারে না। তারপর উনি কোথায় অ্যাডমিশন? এখন উনি বর্তমানে এডমিশন আছেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এবং উনার এসটি সার্টিফিকেট অলরেডি গত জুলাই মাসে ক্যান্সেল হয়ে গেছে। তথাপি কিন্তু এখনো উনি এই মেডিকেল কলেজে আছেন। 2-3 দিনের মধ্যে 2 তারিখে উনি 2 জুলাই অ্যাপ্লিকেশন করেছেন এবং 5 তারিখে এসটি সার্টিফিকেট বেরিয়েছে। এটা এত সম্ভব। আমাদের যেখানে 1 বছরের পর বছর আমরা কাস্ট সার্টিফিকেট পাই না, কিন্তু একজন আদিবাসী কি করে সেটা কিছুদিনের মধ্যে পেয়ে যায়। দুর্নীতির ছাপ দেখছেন নাকি? হ্যাঁ, দুর্নীতির ছাপ তো অবশ্যই। এখান থেকে প্রমাণিত হয় যে এই বসিরহাট এসডিও সে রায় মন্ডল এরকম অনেকজন আছে যাদেরকে এই সার্টিফিকেট প্রদান করে। আমাদের পদক্ষেপ হচ্ছে যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই সমস্ত ফেক এসটিধারীদের বিতাড়িত করা, আর শুধু বিতাড়িত নয়, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া। বেপরোয়াভাবে বাস চালানোর জন্য মৃত্যু রুখতে চালকদের উপর নজরদারি করতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য সরকার। সরকারি বেসরকারি সব যাত্রীবাহী বাসের প্রতি মুহূর্তের গতিবিধির ওপর নজরদারি চালাবে পরিবহন দপ্তরের এই অ্যাপ। আগামী সপ্তাহের মধ্যেই বিশেষ এই অ্যাপ চালু হবে। খবর পরিবহন দপ্তর সূত্রে, চালকদের ওই অ্যাপ অন করেই বাস চালাতে হবে। অ্যাপ অন হলেই কোন বাস কোন রুটে চলছে, কত গতিতে ছুটছে সব কিছুই জানতে পারবে পরিবহন দফতর। এমনকি কোনো বাস বেপরোয়া গতিতে ছুটলে সেটাও অ্যাপের মাধ্যমে সরকার জানতে পারবে আগেই। বেপরোয়া গতিতে রাস্তা দিয়ে যাত্রীবাহী বাস ছুটলেই চালককে সতর্ক করবে পরিবহন দফতর। তার মানে ওয়ার্নিং দেওয়ার ব্যবস্থাও থাকছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করলেই বাতিল হবে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স। যাত্রীবাহী বাসের গতি নিয়ন্ত্রণ করতে পারলে দুর্ঘটনা অনেকটাই কমানো যাবে বলে দাবি পরিবহন দপ্তরের। সরকারি এবং বেসরকারি দুটো গাড়ির ড্রাইভারকেই আমরা একটা বিশেষ অ্যাপ তৈরি করেছি, আমাদের আইটি ডিপার্টমেন্ট তৈরি করেছে। সেই অ্যাপের মাধ্যমে আমরা তাকে ট্র্যাক করব। অর্থাৎ সকালবেলা এই অ্যাপটা তাকে ডাউনলোড করতে হবে এবং সেই ড্রাইভারকে আমরা ট্র্যাকিং করতে পারবো এবং সে কোন গতিতে চালাচ্ছে, বেপরোয়া চালাচ্ছে কিনা, র্যাশ ড্রাইভিং করছে কিনা আমরা সবটাই ধরতে পারবো এবং তাকে এই নিয়মটা মেনে চলতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালাতে হবে। এবং সেই ড্রাইভার যদি কথা না শোনে তাহলে একটি সতর্কীকরণের পরই কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স আমরা বাতিল করে দেবো। এবং বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু যদি হয় তাহলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা ড্রাইভারের প্রতিও নেওয়া হবে। আসি পরের খবরে। কলকাতা পুরসভার নজিরবিহীন উদ্যোগ। এবার থেকে নর্দমার জলকে শোধন করে কাজে লাগাতে চায় পুরসভা। তার জন্য আইআইটি খড়গপুরের প্রযুক্তি কাজে লাগিয়ে রাস্তা ধোয়া এবং গাছে জল দেওয়ার কাজে এই নর্দমার জলকে পরিশোধিত করে ব্যবহার করতে চায় কেএমসি। বুধবার এই নিয়ে আইআইটি খড়গপুরের অধ্যাপকদের সঙ্গে বৈঠকও সেরে ফেললেন কলকাতার মেয়র ফরহাদ হাকিম। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুর কমিশনার ধবল জৈন, মেয়র পরিষদ নিকাশী তারক সিং এবং পুরসভার অন্যান্য আধিকারিকেরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে খড়গপুর আইআইটি প্রযুক্তিকে কাজে লাগিয়ে কলকাতা পুরসভা পরীক্ষামূলকভাবে একটি জল শোধনের প্রজেক্ট তৈরি করবে। সেটা নোনাডাঙ্গা বা সাদার্ন এভিনিউতে হতে পারে। দেখা হবে অন্যান্য ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলির জন্য জায়গাও। ড্রেনেজের জল, যে নোংরা জলটা, এটাকে পরিষ্কার করে এই জলটা খাওয়ার জল ছাড়া বাকি সব জায়গায় ইউজ করব।
সেটা ওনারা প্রথম দ্বিতীয়বার টেস্ট করে সেটা হয়ে গেছে, কারেক্ট হয়ে গেছে। তার স্যাম্পেলও মেয়রকেও দেখিয়ে দিয়েছি। তা আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা যে কোনো একটা পাম্পিং স্টেশন ওনাদেরকে দেখাবো, আমাদের পাম্পিং স্টেশন যেটা ওনারা সুইটেবল ভাববে সেখানে একটা আমরা তৈরি করবো। খড়গপুর আইআইটির সাথে আমরাই করছি, তাহলে কলকাতা পৌরসভা প্যাটার্ন নিয়ে নেবে। এইটা কেউ ইউজ করতে গেলে কলকাতা পৌরসভাকে চার্জ দিতে হবে, আমরা জয়েন্টলি সেইটাকে চার্জটা নিয়ে খড়গপুর আইআইটির সাথে যৌথভাবে যারা এই প্ল্যান্ট ভারতবর্ষে করতে চাইবে আমরা লাগিয়ে দেবো। আমরা প্রসেস করে প্রথমে ওই জীবাণুগুলোকে সরাচ্ছি, তারপর কিছু প্যারামিটার আছে যেমন বিওডি, সিওডি, এইগুলো প্রত্যেকটা একটা লিমিট আছে যেটা অ্যাকসেপ্টেবল লিমিট। আমরা অ্যাকচুয়াল নর্দমার জলে সেই লিমিটগুলো অনেক বেশি থাকে, সেই প্যারামিটারগুলো অনেক বেশি থাকে। আমরা সিরিজ অফ ট্রিটমেন্ট করে সেই প্যারামিটারগুলো উইদিন পারমিসিবল লিমিটের নিচে আনিয়ে নিচ্ছি। একদম নর্দমার কালো জল থেকে সেই জলটার কোয়ালিটি অনেক ভালো, খালি এটা ড্রিঙ্কিং পারপাস ছাড়া বাকি সমস্ত রকম কার ওয়াশিং, গার্ডেনিং, রোড ক্লিনিং সমস্ত ব্যাপারে এটা ইউজ করা যেতে পারে। দ্বীপ, জল বাঁচানোর ক্ষেত্রে অবশ্যই মনে হয় এটা একটা সাধু উদ্যোগ। আপাতত প্রেস